আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে ও মাদারীপুরে দুই গৃহবধূকে কুপিয়ে হত্যা। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেফতার। সিন্ডিকেটের নৈরাজ্যে 4.5 মাসের ব্যবধানে 2 রোগীর মৃত্যুর অভিযোগ। চট্টগ্রামে 75 ভাগেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ইসির। চাঁদপুরে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার। যশোরে বেহাল মহাসড়কের জনভোগান্তি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কারের নামে সরকারি বরাদ্দ লুটপাটের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রংপুর, কুড়িগ্রাম ও মাদারীপুরে 3 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাস্তার পাশে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বস্তাটি উদ্ধার করে সেখানে আনুমানিক 35 বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান তারা। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে সিআইডি টিমকে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয়। এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গণিরচর গ্রাম থেকে শহীদা বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত 8টার দিকে চাল ধুতে টিউবওয়েল পাড়ে যায় শাহিদা। এই সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে গলা কেটে হত্যা করা হয় শহীদাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ভোরে মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকা থেকে উদ্ধার হয় রোকেয়া বেগমের মরদেহ। পুলিশ জানায়, রাতে স্বামী জন্মান্ধ আবুল মৃধা এবং 2 সন্তান সহ একই ঘরে ঘুমিয়েছিলেন রোকেয়া। ভোরের দিকে পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় রোকেয়াকে জবাই করে হত্যার কথা স্বীকার করে স্বামী আবুল মৃধা। পরবর্তীতে তাকে আটকও করা হয়, তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স 2 দফা আটকে রাখার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় রোগীকে হাসপাতালে নিতে দেরি হয়। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন 70 রোগী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 6 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। মাত্র 4.5 মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ। সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরীয়তপুর সদরে 2 দফা আটকে দেয়া হয় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সটি। এতে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন 70 জমশেদ ঝালি। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। 6,500 টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা। উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা। গাড়ি তো উড়াইলাম, এমন যাইবো না, এই যাইবো না ঠেলা ঠেলি লাগতেছে। তারপর আমার ভাই আসলো, দেশে গাড়ি লইছে, আমি কল দিছি, ভাই আইসে অনেক তো উড়াইতে দিব না। এই লেগে আমরা অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উড়াইছি। গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন আমার সাথে খুব ধস্ত। এবারে নির্বাচনে চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের 75 ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সংঘাত সহিংসতায় উত্তপ্ত রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এই 3 সংসদীয় এলাকা রেড জোনের আওতাভুক্ত। অতি ঝুঁকিপূর্ণ সব কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন। 24-এর 5 আগস্টের পর থেকে সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। 1.5 বছরে খুন হয়েছে 18 জন। রাঙ্গুনিয়া ও হাটহাজারীতেও ঘটেছে একাধিক ঘটনা। সাম্প্রতিক এসব সহিংসতা আর ভৌগোলিক অবস্থান বিবেচনায় আসন্ন নির্বাচনে এই 3 সংসদীয় এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সবকটি কেন্দ্র ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আমরা তো জানবো আগে থেকে যে কারা এরকম ঘটনা ঘটাতে চায়, তাদের জন্য বিপদ আছে। এবং এমনিতে নির্বাচন কমিশন থেকে তো তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তার পাশাপাশি আমরাও
যদি প্রয়োজন হয় সেখানে যত পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যত পরিমাণ জনবল এনগেজ করতে হয় আমরা করব, কিন্তু কাউকে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার কোনো সুযোগ আমরা দেব না। এই 3টি সহ চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র 1965টি। পুলিশের হিসাবে এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 655টি এবং ঝুঁকিপূর্ণ প্রায় 836টি কেন্দ্র। আমাদের কাছে আসলে প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ব্যক্তির ভোটই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে নিরাপত্তার সংজ্ঞা যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা আমাদের মতো করে সাজাতে চেষ্টা করছি। নেভি, কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনী সহ আমরা সেখানে একটা নিরাপত্তার চাদর আমরা তৈরি করার চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল। যশোর শহরের প্রাণ কেন্দ্র দিয়ে যাওয়া মনিহাট থেকে পালবাড়ি পর্যন্ত যশোর খুলনা মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদ। বারবার সংস্কার করেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আর ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। অভিযোগ উঠেছে সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লুটপাট। যশোর খুলনা মহাসড়কের 4.44 কিলোমিটার দীর্ঘ পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত অংশটি শহরের পশ্চিম পূর্ব প্রান্তকে যুক্ত করেছে এক সুতায়। এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের প্রায় বেশিরভাগ রুটের যানবাহন। স্থানীয়রাও শহর ও আশপাশের এলাকায় যাতায়াতে নির্ভর করে এই সড়কের ওপর। কিন্তু ব্যস্ত এই সড়কটি এখন আতঙ্কের নাম। বড় বড় গর্ত, খানাখন্দ আর ভাঙাচোরা পিচঢালা রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। শীত, গ্রীষ্মে ধুলাবালি আর বর্ষায় কাদায় পরিণত হয় পুরো সড়কটি। রাস্তাঘাট ভেঙে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর পা ভাঙছে, কারোর হাত ভাঙতেছে। রানিং রিক্সার থেকে অনেকে পড়ে যাচ্ছে, ইজি বাইকেতে পড়ে কারোর হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। লোকাল বাস গাড়িটা পাল্টে গেছে, একজন তো না বাসায় অবস্থা। গাড়ির ট্যাপ ভাঙি, গিয়ার বক্স খুলে পড়ে গেছে। রাস্তার কারণে এইসব কারণ হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই সংস্কারের নামে চলে হরিলুট। মাস না যেতে আবার ভেঙে পড়ে রাস্তা। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। গাড়ি এদিক ওদিক করলে প্যাসেঞ্জারও টালমাটাল হয়ে যায়। খুবই কষ্ট হয় বাংলা থেকে চলতে। মনে করেন স্বাস্থ্যের অনেক ঝুঁকি আর গাড়ির অনেক ক্ষতি। আমরা চাই যে সংস্কারের জায়গায় সংস্কারই হোক। এই সংস্কারের নামে যেন টাকা পয়সা, সরকারি রাজস্ব খাতের টাকাগুলো হরিলুট না হয়। প্রতিনিয়তই মনে করেন এই মাস অন্তর এরা সংস্কার করতেছে, আবার সেই গর্ত। আবারও এই মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে এটার মেরামত সংস্কারের কাজ শুরু হয়েছে। এটার ঠিকাদারকে সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট পর্যন্ত। কিন্তু আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই 2-2.5 মাসের মধ্যে হয়তো আমরা এটা খুব সুন্দরভাবেই আমাদের